আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল আপনাদের সামনে আমি এঁচোড়ের তরকারি নিয়ে হাজির হয়ে গেছি। গ্রীষ্মকাল এলে সবার মুখে এঁচোড়ের তরকারি খেতে খুব ভালো লাগে এবং এটা শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায়, অন্য ঋতুতে আর কিছুই এঁচোড় পাওয়া যায় না। তাই আজকে আমি সকালেই এঁচোড়ের তরকারির রেসিপি আপনাদের সামনে এনেছি। এঁচোড় তরকারি বানাতে প্রথমে আমি এঁচোড়টাকে এই যে নুন আর হলুদ দিয়ে এরকম করে সেদ্ধ করে রেখেছি। তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে এবং গোটা এলাচ, দারচিনি এবং চিনি, একটু নুন আর একটু হলুদও রেখেছি, আর একটু আলু এরকম ছোটো ছোটো পিস করে রেখেছি। এরপরে আমি দেখাবো যে কীভাবে আমি এঁচোড়ের তরকারিটা খুব তাড়াতাড়ি এবং চটজলদি বানাচ্ছি। প্রথমে আমি তেলটাকে গরম করে নিলাম, তার মধ্যে আমি একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এলাচ দারচিনি ফোড়ন দেওয়ার পর এরপরে আমি কিছুটা আলু যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আলুটা একটু ভাজা ভাজা হতে থাকবে। এই সময়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং আদাটা পেস্ট করে নেব। এই আলুটা ভাজার পরে আমার এরকম হয়েছে, আপনারা এরকম করে আগে আলুটাকে ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ যেহেতু এঁচোড়টাকে আগে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেজন্য এঁচোড়টা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সেই জন্য আগে আলুটা ভেজে নিলে তাড়াতাড়ি, তারপরে আপনি এঁচোড়ের সাথে ওটা মিশিয়ে দিলে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটা আমি তুলে নিলাম। এবার যেই মশলাটা আমি গোটা দেখিয়েছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি এবং সেটা এই যে মিক্সি মেশিনে এটা রেডি করে রেখেছি। এরপরে আমি এটা ঢেলে, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা আমি নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এবার মশলাটাকে আমি তেলটাকে আমি ভাজতে, তেলটা যতক্ষণ এটার মধ্যে দিয়েছি, এই মশলাটা যতক্ষণ তেল না থাকে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফ্রাই করব। কাশ্মীরি মির্চি আর একটু এভারেস্টে গরম মশলা দেওয়ার পর এই কালারটা এরকম এলো। এরপরে আমি এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলো সব ঢেলে দেবো। এঁচোড়গুলো ঢেলে দিলাম এবং আলুগুলোও ঢেলে দেবো। দিয়ে এরকম আস্তে আস্তে এটাকে একটু ভাজতে থাকবো কম আছে। এঁচোড়টা, আলুটা, সব মশলাগুলো সব একসাথে নিয়ে একটু কম আছে ভাজতে থাকবো। এই যে এঁচোড়টা ভাজার পর এখন এরকম কালার এসছে, এরপরে আমি এটা জল ঢেলে দেবো। কারণ যেহেতু এঁচোড়টা খুব সেদ্ধ করা আছে তাই বেশি জল খুব একটা লাগবে না। এই একটুখানি জলটা ফুটে আসলে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে করলে মশলাটা জলটার মধ্যে মিশবে, সেজন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার এঁচোড়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে এবং খেতেও খুব ভালো হয়েছে। বেশি তেল মশলা দিয়ে আমি খুব রান্না করিনি, কারণ এখন প্রচুর গরম পড়ে গেছে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।